Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজ এই কোল্ডিং ডিজাইনের যে কয়টি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি আমরা গ্রেডিংগুলো ভেঙে গেছে। তো এই গ্রেডিংগুলো যাতে না ভাঙে সেই কাজগুলো আমরা কীভাবে করব সেই জন্য আমি এই প্যাটার্নটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এইটাকে একটি প্যাটার্ন আকারে নেব। আচ্ছা, কপি লাইন করে নিলাম। সেখান থেকে আমি ডিজাইনের যে প্যাটার্নটা আছে সেটাকে রেখে দিয়ে এটাকে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করে আরেকটা প্যাটার্ন বানিয়ে নিলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার এই প্যাটার্নটাকে আবার প্যাটার্ন আকারে তৈরি করব। করার পরে আমি এই যে ডিসপ্লে লাইন যেগুলো আছে সেগুলোকে হাইড করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি গ্রেডিং F4 দিয়ে যদি আমি গ্রেডিং ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্যাটার্নটাতে কোনো গ্রেডিং নেই। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা যদি এখান থেকে এই টুলবারটি নেই, এটা হচ্ছে কপি গ্রেডিং ভ্যালু। এখান থেকে যদি আমরা প্যাটার্নটার জাস্ট উপরে আমরা দেখেন XY ক্লিক করা আছে, XY ক্লিক করা আছে, সেখান থেকে আমরা জাস্ট এই গ্রেডিং ভ্যালুটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওইখানে গ্রেডিং ধরে গিয়েছে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু গ্রেডিং করার সময় কোনোভাবেই আমাদের কোল্ডিং ডিজাইনের উপরে যেন কোনো প্রভাব না ফেলতে পারে। এই জন্য আমরা গ্রেডিং কপি করার সময় অবশ্যই পয়েন্টগুলো সিলেক্ট করে ওই পয়েন্টটাতেই দেব যাতে আমাদের এই কোল্ডিংয়ের উপরে কোনো ইফেক্টটা না পড়ে। আমরা মাস্টার প্যাটার্নের উপর কোল্ডিং ডিজাইন করার পরে যদি হচ্ছে গ্রেডিং করি তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি আমরা একটা প্যাটার্ন পাই গ্রেডিং আকারে, জাস্ট আমাদের সেই প্যাটার্নটার উপরেই কোল্ডিং করতে হবে, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব তখন হচ্ছে আমরা এটাকে কপি লাইন করে নেব। যেভাবে আমরা হচ্ছে ক্রিয়েট ডিজাইন লাইন বাই প্যাটার্ন করি সেভাবে করে নিয়ে সেখান থেকে আমরা সেটার উপরে একটা মানে প্যাটার্নের যে মাস্টার সাইজ সেটার উপরে আমরা কোল্ডিং ডিজাইন করে নেব। তারপরে ঠিক এইভাবে XY যে গ্রেডিং ভ্যালুটা আছে সেটাকে কপি করে এখানে যে প্যাটার্নটার থেকে আমরা গ্রেডিংটা নিব সেখানে একটি ক্লিক করব, তারপরে যেই প্যাটার্নটায় আমরা হচ্ছে গ্রেডিংটা দেব সেই প্যাটার্নটায় আরেকটি ক্লিক করব। তা দেখেন আমরা এখানে একটি ক্লিক করলাম, এটা সিলেক্ট আকারে আছে। তারপরে আমরা যখন এই প্যাটার্নটায় আরেকটি ক্লিক করলাম তখন ওইখানে গিয়ে কিন্তু এই গ্রেডিং ভ্যালুটা কপি হয়ে গেলো। মানে ওই পয়েন্টের যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা আমাদের আমরা যে প্যাটার্নটা নতুন হিসেবে বানিয়েছি সেটার উপরে চলে গিয়েছে। তো এইভাবে আমরা এখান থেকে গ্রেডিংগুলো কপি করে আমরা আমাদের যে কোল্ডিং ডিজাইনের যে প্যাটার্নটা আছে সেটার উপরে দিতে পারি। আমাদের এই ভিডিওটা অনেক লং হবে, একটু সময় লাগবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, এইটুকু দেখেই বুঝতে পেরেছেন কীভাবে আমরা হচ্ছে কোল্ডিং ডিজাইনের প্যাটার্নগুলো গ্রেডিং করে নিই। ভিউয়ার্স, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাদেরকে যে ডিএক্সএফ অথবা যে প্যাটার্নটা আপনাকে দিবে সেটা যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারে, কিন্তু আপনি তো ডিএক্সএফ পাবেন, অটোক্যাড ডিএক্সএফ ফাইল। এখন আমরা ডিএক্সএফ অনেকে হয়তো জানি না ডিএক্সএফ কাকে বলে। আমরা আমাদের প্রথম যে ভিডিও আছে সেই ভিডিওতে দেখিয়েছি ডিএক্সএফ কাকে বলে। ডিএক্সএফটা হচ্ছে ড্রয়িং এক্সচেঞ্জ ফরম্যাট বা ড্রয়িং ইন্টার এক্সচেঞ্জ ফরম্যাট, যেটাকে বলে অঙ্কন বিনিময়। মানে আমরা একটি সফটওয়্যারে অঙ্কন করেছি, সেই ডিজাইনটাই সেই অঙ্কনটাই আমরা যখন অন্য একটি সফটওয়্যারে ওপেন করতে যাব তখন এটার যে বিনিময়টা সেটাই হচ্ছে ডিএক্সএফ যে ফরম্যাটটা। ওকে, তো সেই ডিএক্সএফের প্যাটার্নের গ্রেডিং আপনি কিছু করতে পারবেন না, সেটার উপরে যখন আপনাদের হচ্ছে ডিজাইন করতে হবে তখন আমাদের এই ভিডিওটা কাজে লাগবে। এইভাবে আমরা হচ্ছে তখন ডিজাইনটা করতে পারবো। তখন আমাদের এখানের যে ডিজাইনের যে গ্রেডিং ভাঙাগুলো হচ্ছে সেগুলো ভাঙা আসবে না। তো এইভাবে কাজ করতে গেলে আমাদের একটু সময় লাগে। সবচেয়ে বেটার হয় আপনি হচ্ছে মেজারমেন্ট শিটটা নিয়ে অথবা বায়ার যে আপনাকে যেভাবে বলবে পয়েন্ট টু পয়েন্ট যে হচ্ছে এখানে এরকম হবে, এই সাইজটা এরকম হবে, অবশ্যই একটা মেজারমেন্ট শিট দিবে। সেই হিসাবে আপনি যখন হচ্ছে প্যাটার্নটাকে নিজে গ্রেডিং করে নেবেন সবচেয়ে বেটার হয় ওইটা।
দেখেন আমি এর আগেও যে ডিজাইনগুলো করেছি সেই ডিজাইনগুলো নিচে কিন্তু আছে, মানে ওই পয়েন্টটা কিন্তু গ্রেডিংয়ের পয়েন্টটা ডিলেট হয়নি, এই কারণে আমাদের এই প্যাটার্নের গ্রেডিংটা ভেঙে যাচ্ছে। তো যেহেতু আমাদের এখানে আমাদের কাছে মানে আপনাদের কাছে এর কোনো মেজারমেন্ট শিট নেই, যেহেতু আমরা এখনও প্যাটার্ন মেকিং টিউটোরিয়াল তৈরি করিনি, সেহেতু আমরা সেক্ষেত্রে ডিজাইন কিভাবে করব, সেক্ষেত্রে আমরা ডিজাইন এভাবে করব। আমরা যে কোনো মাস্টার প্যাটার্নের উপর এটাকে ডিজাইন করে জাস্ট এর পয়েন্টগুলো আমরা কপি গ্রেডিং ভ্যালু করে নেব, নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখন যদি আমরা গ্রেডিং ওপেন করি, এটাকে এটার কাছে নিয়ে গিয়ে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হুবহু প্যাটার্নটা গ্রেডিং হয়ে গিয়েছে, জাস্ট উপরে নেকলাইনে একটু প্রবলেম আছে। হ্যাঁ, এই নেকলাইনে এই প্রবলেমটা থাকার কারণ আছে, কারণ আমাদের যে প্যাটার্নটা থেকে আমরা গ্রেডিং করেছি সে প্যাটার্নটা এখানে, এই প্যাটার্নটা হচ্ছে লেকটা মোটারিসে করা, এখানে গ্রে প্রো দেওয়া আছে, আর এখানে যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো আমাদের যে প্যাটার্নটা আমরা নিয়েছি সে প্যাটার্নটাই নেই, মিডিলে যে পয়েন্টটা সে পয়েন্টটা আমাদের এই প্যাটার্নটাই নেই, যে কারণে আমাদের এই গ্রেডিংটা প্রবলেম করেছে। ওকে, তো আমি তারপরেও একদম হুবহু আনার জন্য যেটা করব, আমরা এই পয়েন্টের যে গ্রেডিং ভ্যালুটা আছে, গ্রেডিং আছে, সেই গ্রেডিংটাকে আবার কপি করে ওখানে নিয়ে নেব। আবার চাইলে আমরা এখান থেকে একটি গ্রেডিং পয়েন্টও অ্যাড করে নিতে পারি। হ্যাঁ, এভাবে আমরা কপি করে নিতে পারি এখান থেকে। তো এই অপশনটা কিভাবে কাজ করতে হয় সেটা আমরা পরে জানবো, কারণ আমরা যখন প্যাটার্ন মেকিং টিউটোরিয়াল বানাবো তখন আমাদের এই অপশনগুলোর প্রয়োজন হবে। ওকে, এখন যদি আমরা এর সাইজটা চেঞ্জ করে নিই, সাইজ কীভাবে চেঞ্জ করতে হয় সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন। সাইজ চেঞ্জ করে আমরা দেখব যে আমাদের গ্রেডিংটা নষ্ট হয়েছে কি না। ওকে, তা আমরা এখানে রাইট ক্লিক করে বেস সাইজ চেঞ্জ করে নেব, এরপরে ওকে ক্লিক করব। হ্যাঁ, দেন আমরা যদি হচ্ছে এটাকে F4 ক্লিক করে গ্রেডিংটা অফ করে দিই, তাহলে দেখতে পারবো আমাদের এই লাইনগুলা এই বরাবর নেই। কেন নেই? হ্যাঁ, এই কারণে নেই, আমরা এই লাইনগুলোকে একদমই অ্যাড করে নেই, যে কারণে আমাদের এই লাইনগুলা প্যাটার্নের সম্পূর্ণ ভিতরে নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এভাবে এটাকে অ্যাড করে নেব, আর যেটা আমাদের প্রয়োজন নেই সেটা বাইরে চলে যাবে, সেটাকে আমরা মুছে দেব। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গ্রেডিংটা অফ করলাম, আগের সাইজে ফিরে গেলাম, এরপরে আমরা যেটা আমাদের বাইরে চলে গিয়েছিল সেটাকে আমরা সুন্দরভাবে অ্যাড করে নেব, যাতে আমরা সাইজ চেঞ্জ করে যখন গ্রেডিং বের করব, অন্য সাইজের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা যখন আমরা বের করব তখন যাতে আমাদের এই লাইনগুলো বাইরে ওভাবে না থাকে। এর জন্য আমাদের এটাকে সিলেক্ট করে লেফট রাইট অ্যাড করে নিতে হবে। সো ভিউয়ার্স, আমাদের যে পয়েন্টগুলো হচ্ছে বাইরে চলে গিয়েছিলো সেগুলো আমরা অ্যাড করে নিলাম। এরপরে যদি আমরা আবার আমাদের সাইজটা চেঞ্জ করি, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের আরও কিছু পয়েন্ট আছে যেগুলো বাইরে চলে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা আবার ব্যাকে গেলাম Ctrl+Z দিয়ে, এরপরে আমরা এটাকে সিলেক্ট করে আবার অ্যাড করে দিলাম যাতে পয়েন্টগুলো বাইরে চলে না যায়। হ্যাঁ, যেটা আমাদের ছোটো সাইজে যে কোল্ডিংটার প্রয়োজন নেই সেটা তো অবশ্যই বেড়ে যাবে, সেটা তো আমরা কিছু করতে পারবো না। এখন আমরা সাইজ বাই সাইজ দেখব কোনটা বাইরে যায়। ওকে, তো আমাদের এইটা বেড়ে যাচ্ছে, তো এটাকেও যদি আমরা হচ্ছে আবার ইন্টেলিজেন্ট পেন দিই, ইন্টেলিজেন্ট পেন নিয়ে যদি হচ্ছে আমরা এটাকে আবার অ্যাড করে নিই, তো আশা করি আমাদের এটা আর বাইরে যাবে না। ওকে, এগুলো অ্যাড করা আছে, তারপরে যদি বাইরে যেটা আমি আবার গ্রেডিংটা অন করলাম, এরপরে মাস্টার সাইজেরটা অফ করে দিলাম, তো দেখতে পাচ্ছি আমাদের এটা খুব সুন্দর হয়ে গেছে। এখন তারপরেও যদি আমরা
আরও ভালো করতে চাই সেক্ষেত্রে আমাদের সবগুলোই সুন্দরভাবে অ্যাড করে নিতে হবে। তা আমি এখন অন্যান্য সাইজ দেখি যে আমাদের অন্যান্য সাইজের গ্রেডিং কোনো নষ্ট হয় কিনা। না, অন্যান্য সাইজের কোনোটাই নষ্ট হবে না। আমরা সবচাইতে ছোটো সাইজে চলে যাই। সবচাইতে ছোটো সাইজে গেলে দেখতে পাচ্ছি আমাদের কোল্ডিংটা কোনো ভাঙেনি, সবগুলা খুব সুন্দরভাবে আছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি প্যাটার্নের মাস্টার সাইজের উপরে কোল্ডিং করে ওই প্যাটার্নটার গ্রেডিংটাই কিভাবে আমরা যে প্যাটার্নটা তৈরি করব সেই প্যাটার্নটাতে কপি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। Thanks for watching. Please subscribe our channel.